নরেন্দ্র মোদী, মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধীরা তো আছেনই। এর বাইরেও গেরুয়া সবুজ সব দলেই তারকা প্রচারকদের ছড়াছড়ি। হেভিওয়েট নেতা থেকে সেলেব, চমকে দেওয়া তালিকা। কিন্তু লাল ঝান্ডার প্রচারে তারকা বোধহয় একজনই। যতই শতরূপ ঘোষ, সৃজন ভট্টাচার্যদের মতো তরুণ তুর্কিরা থাকুন, বামফ্রন্টের ঘোড়া সেই চিরতরুণ বিমান বসু। শূন্যতার বুকে তিনি যেন আত্মবিশ্বাসের এক টুকরো আশ্চর্যদ্বীপ, যেন তিনিই ভরসা লাল সূর্যোদয়ের। সেই স্বপ্ন সঞ্চার করে দিতে কসুর করছেন না চিরসবুজ বিমান বসু। বিভিন্ন বিধানসভা কেন্দ্রের বামফ্রন্টের প্রার্থীরা চাইছেন অন্তত একবার তাঁদের প্রচারে আসুন প্রিয় বিমানদা। আর তাই দলের শূন্যের গেরো কাটানোর লড়াইয়ে স্বমহিমায় এবারও ময়দানে নেমেছেন বিমান। আসলে পুরনো চাল যে ভাতে বাড়ে। 26-এর বিধানসভা নির্বাচন বামেদের কাছে কঠিন লড়াই। কংগ্রেসের সঙ্গে জোট হয়নি। নওশাদ সিদ্দিকীর দল আইএসএফকে সঙ্গে করে লড়ছে বামফ্রন্ট। শূন্যের গেরো না কাটলে দলের কর্মীদের মধ্যে হতাশা আরও বাড়বে। কাজেই কৌশল থেকে প্রচার, সিপিআইএম কোনো দিকেই খামতি রাখতে চাইছে না। আর তারই অঙ্গ হিসেবে কর্মীদের চাহিদাকে গুরুত্ব দিয়ে মাঠে নামাতে হয়েছে বিমান বসুকে। 86 বছর বয়সেও মিছিলের প্রথম সারিতে দেখা যাচ্ছে তাঁকে। চাঙ্গা করছেন কর্মীদের। সিপিএমের অন্য যে কোনো নেতার থেকে পার্টিতে শুধু নয়, শরিকদের মধ্যেও বিমান বসুর জনপ্রিয়তার ধারে কাছে কেউ নেই। তিনি নিজে কখনো ভোটে লড়েননি, বরাবর দলের প্রয়োজনে ভোটের ময়দানে থেকেছেন। সেই তিনিই যেন বামফ্রন্টের তারকা প্রচারক। টানা 28 বছর ধরে বামফ্রন্ট চেয়ারম্যান পদে রয়েছেন সিপিএমের এই প্রবীণ নেতা, যা বামফ্রন্টের ইতিহাসে নজিরবিহীন। 1997 সালে তৎকালীন বামফ্রন্ট চেয়ারম্যান শৈলেন দাশগুপ্ত প্রয়াত হলে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছিল বিমানবাবুকে। এরপর 2006 সালে তৎকালীন রাজ্য সম্পাদক অনিল বিশ্বাস প্রয়াত হওয়ার পর সিপিএমের রাজ্য সম্পাদকের দায়িত্বও তাঁর কাঁধে এসে পড়েছিল। 2015 সাল পর্যন্ত বিমান বসু একার হাতেই ফ্রন্ট চেয়ারম্যান ও পার্টির রাজ্য সম্পাদক দুই দায়িত্বই সামলেছিলেন। তারপর সিপিএমের রাজ্য সম্পাদকের পদে আসেন সূর্যকান্ত মিশ্র। তখন থেকে বিমান আবার এককভাবে বামফ্রন্টের চেয়ারম্যানের দায়িত্বে। সেই ভূমিকায় থেকে শরিকদের সঙ্গে আসন সমঝোতা থেকে আরও নানান বিষয় সামলাতে হয় তাকেই। এবার সামলাচ্ছেন ভোটের প্রচারের দায়িত্ব। যেখানে বামেদের ভালো অবস্থা, তৃণমূলের সঙ্গে ভালো লড়াই দেওয়ার সম্ভাবনা রয়েছে, সেখানেই প্রচারে যাচ্ছেন বামফ্রন্ট চেয়ারম্যান। এক ইন্টারভিউতে কয়েকদিন আগে বিমান বসু নিজের স্বপ্নের কথা বলে দিয়েছেন। জানিয়ে দিয়েছেন এবার বামেরা শূন্য থাকবে না। তার বিশ্বাস বলছে লাল ঝান্ডা আবার ফিরছে। কারণ হিসেবে তুলে ধরেছেন রাজ্যের পরিস্থিতি। কার্যত কৈশোর থেকে বামপন্থায় বিশ্বাসী প্রবীণ মানুষের বক্তব্য নবীন আর প্রবীণদের ভারসাম্যই দলকে নতুন করে বিশ্বাস এনে দিয়েছে। এই নির্বাচন বামেদের কাছে চ্যালেঞ্জের। সেই পরিস্থিতিতে আসন বুঝে অল আউট ঝাঁপিয়েছে বামফ্রন্ট। গুরুত্বপূর্ণ আসনে কর্মীদের উদ্বুদ্ধ করতে ও রণকৌশল সাজাতে বিমান বসুর অভিজ্ঞতাকে কাজে লাগানো হচ্ছে। বিভিন্ন জায়গায় কর্মী সভাও করছেন বামফ্রন্ট চেয়ারম্যান। যাদবপুর, কাশীপুর, বরানগর সর্বত্রই বিমান বসুকে ঘিরে উচ্ছ্বাস। কর্মীদের মধ্যে দেখা গিয়েছে উদ্দীপনার ছবি।